Assalamu alaikum everyone. Welcome to the fourth lecture of fluid dynamics. গত ক্লাসে আমরা বার্নৌলিস ইকুয়েশনের ডেরিভেশন পড়েছিলাম। আজকে আমরা বার্নৌলিস ইকুয়েশনের লিমিটেশনস দেখব এবং একটা প্রবলেম সলভ করব। সো বার্নৌলিস ইকুয়েশনের লিমিটেশন হলো এটা তখনই কাজ করবে যখন ফ্লো স্টেডি হবে। আমরা এটা পড়েছি ফ্লুইড ইনকম্প্রেসিবল হবে, তার মানে মাস ডেন্সিটি সমান থাকবে, মানে P1 = P2 হবে। ওকে, সরি পি না, ρ1 = ρ2 হবে। ফ্লুইড ইজ নন ভিসকাস, মানে কোনো ফ্রিকশন থাকবে না। ভেলোসিটি ইজ ইউনিফর্ম ওভার দ্য সেকশন, মানে পুরো সেকশনের ভেলোসিটি সেম থাকবে। এবং ফিফথ হলো এক্সপেক্ট দ্য গ্র্যাভিটি অ্যান্ড দ্য প্রেশার ফোর্স, নো আদার ফোর্স আর ইনভলভড। ধরে নেওয়া হচ্ছে যে গ্র্যাভিটি এবং প্রেশার ফোর্স ছাড়া পুরো সিস্টেমের উপর আর কোনো ফোর্স কাজ করছে না। ঠিক আছে, এখন আমরা একটা প্রবলেম সলভ করব। Problem example 6.5 এখানে বলেছে a diameter of pipe changes from 20 centimeter at section 5 meter above the datum। তার মানে পাইপ দেখেন এখানে 20 সেন্টিমিটার ছিল যেটা সাইজ বা ডায়ামিটার, এবং ডেটাম থেকে 5 মিটার উপরে ছিল, সেটা কিনা সরু হয়ে সেটার ডায়ামিটার হয়েছে 5 সেন্টিমিটার এবং সেটা ডেটাম থেকে 3 মিটার উপরে আছে। ঠিক আছে, দ্য প্রেশার অফ ওয়াটার অ্যাট দ্য ফার্স্ট সেকশন ইজ 5 kg per সেন্টিমিটার স্কোয়ার। সো এখানে প্রেশার হলো P = 5 kg per সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ইফ দ্য ভেলোসিটি অফ দ্য অ্যাট দ্য ফার্স্ট সেকশন, মানে এই সেকশনে ইজ 1 সেন্টিমিটার, মানে V1 = 1 সেন্টিমিটার, দেন ডিটারমাইন দ্য ইন্টেন্সিটি অফ প্রেশার অ্যাট সেকশন 2, মানে সেকেন্ড সেকশন। এই সেকশনে প্রেশারের ইন্টেন্সিটি কত, P2 ভ্যালু কত, সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সো প্রেশার আমরা কীভাবে বের করতে হবে, আমাদের ফাইনাল সূত্র কি ইউজ করব সেটা আমাদেরকে জানতে হবে। সেটা আমরা বার্নৌলিস ইকুয়েশনটা ইউজ করব। এখানে P1 এর মান দেওয়া আছে, গামার মান আমরা জানি 1000, V1 এর মান দেওয়া আছে, G এর মান আমরা জানি, Z1 এর মান দেওয়া আছে, Z2 এর মান দেওয়া আছে, V2 মান বের করতে হবে, গামা G দুটাই জানি, এবং P2 মান বের করতে হবে। ফাইনাল অ্যান্সার হলো P2 বের করা, কিন্তু যেহেতু V2 আননোন, সো V2টাকে আমাদেরকে বের করতে হবে। সো V2 বের করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হলো এটা, A1 V1 = A2 V2। এখন A1 কি হবে, যেহেতু পাইপ ধরে নেওয়া হচ্ছে সেকশন হলো সার্কুলার, সো A = পাই D1 স্কোয়ার। ওকে, সো পাই এখানে বলা আছে ফার্স্ট সেকশনের ডায়ামিটার হলো 20 সেন্টিমিটার, সো 20/100 হবে হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমার A1। A2 কি হবে, পাই × 5/100 স্কোয়ার। V1 এর মান দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড, শুধু আননোন কি V2, সো মানগুলো ইনপুট দিয়ে আমরা এখান থেকে V2 মানটা পেয়ে যাব। ঠিক আছে, এই যে V2 মান 60 মিটার পার সেকেন্ড। সো এই ইকুয়েশনের জন্য ইউজ করার জন্য আমরা V2 মানটা পেয়ে গেলাম। এখন একটা ব্যাপার হলো, এখানে প্রেশার 5 kg per সেন্টিমিটার দেওয়া আছে, এটা কেজি পার মিটার স্কোয়ার নিতে হবে। এটা গত ম্যাথে আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে 1×10⁴ গুণ করে আমরা সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে কনভার্ট করেছি। Z1 = 5, Z2 = 3। সো সেম এই ভ্যালুগুলো আবার এই ইকুয়েশনে আমরা ইনপুট দিব। এখানে শুধুমাত্র আননোন হলো P2, সো এখান থেকে P2 মানটা বের হয়ে আসবে। অ্যান্সার হবে এটা 3903 kg per মিটার স্কোয়ার। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং খুবই ইজি, পরীক্ষা আসার চান্সেস অনেক হাই। সো এখন আমরা আরেকটা লাস্ট ম্যাথ সলভ করব এই চ্যাপ্টারের। তার আগে আমরা একটু হেড এবং পাওয়ার এগুলো ডেফিনেশন দেখে নেব। সো ইচ টার্ম ইন দ্য বার্নৌলিস অর এনার্জি ইকুয়েশন ইজ কল্ড হেড অ্যান্ড represents the energy per unit weight having units of meter, kg per kg or meter newton per newton। তার মানে আমরা জানি বার্নৌলিস ইকুয়েশনের প্রতিটা টার্মই একটা হেড ইন্ডিকেট করে। ওকে, এবং সেটা মিটার কেজি পার কেজি, যেখানে কেজি কাটাকাটি হয়ে শুধু মিটার হয়ে যায়, এটা দিয়ে আমরা ইউনিটটাকে রিপ্রেজেন্ট করি। পাওয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ আ রেট অফ ডুইং ওয়ার্ক, এটা মনে রাখতে হবে।
এমসিকিউতে আসতে পারে। পাওয়ার কাকে বলে? রেট অফ ডুইং ওয়ার্ক, যে রেটে আমরা কাজ করছি সেটাকে আমরা বলতে পারি আমাদের পাওয়ার, এবং ইট ইজ ডেজিগনেটেড বাই পি অ্যান্ড অবটেন বাই মাল্টিপ্লাইং দ্য হেড বাই ওয়েট অফ লিকুইড পার সেকেন্ড। সো পাওয়ার ইজ ইকুয়াল টু কী হবে? হেড, ওকে, ইন্টু ওয়েট অফ দ্য লিকুইড পার সেকেন্ড, ডাব্লিউ, ওকে, এবং এটা ইউনিট হবে নিউটন, মিটার নিউটন পার সেকেন্ড অথবা জুল পার সেকেন্ড অথবা ডাব্লিউ, যেটা কিনা ওয়াট। ঠিক আছে, আমরা এক বাক্যে বলবো, এক ওয়ার্ডে বলবো যে পাওয়ারের ইউনিট হলো ওয়াট। সো যদি আমরা ক্যালকুলেশন হর্স পাওয়ারে করি সেক্ষেত্রে এই পাওয়ারের ইকুয়েশনের সাথে আমার গামা এবং 75 চলে আসবে। হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু গামা কিউ এইচ ডিভাইড বাই 75। ঠিক আছে, এটা MKS ইউনিটে যদি কনসিডার করি তাহলে হর্স পাওয়ার আসবে। মানে পাওয়ারকে যদি আপনি SI ইউনিটে পড়াশোনা করেন তাহলে ওয়াট আসবে, এবং MKS করলে HP মানে হর্স পাওয়ার আসবে, সেটা কিনা 75 মিটার কেজি পার সেকেন্ডের সমান, যে এই জন্য পুরো ইকুয়েশনের সাথে 75 ভাগ হয়েছে। সো এটা ম্যাথ সলভ করি, ম্যাথটা খুবই ইজি। এখানে বলা হয়েছে এ 15 HP পাম্প, মানে এই একটা পাম্প কনসিডার করা হয়েছে যেটা পাওয়ার কিনা 15 HP হর্স পাওয়ার, ওয়ার্কিং উইথ এফিসিয়েন্সি 80%। পাম্পটার কাজ করা এফিসিয়েন্সি 80%। ইজ ডিসচার্জিং ক্রুড অয়েল, যেটা স্পেসিফিক গ্র্যাভিটি 0.9 টু দ্য ওভারহেড ট্যাঙ্ক শোন ইন দ্য ফিগার। তার মানে ক্রুড অয়েল ডিসচার্জ করছে এই পাম্পটা কোন পর্যন্ত? একটা ওভারহেড ট্যাঙ্কে ক্রুড অয়েলটা ডিসচার্জ করছে। ইফ দ্য লস ইন দ্য সিস্টেম ইজ 1.5 মিটার, তার মানে পুরো সিস্টেমে লস হয়েছে 1.5 মিটার হেড। ফাইন্ড দ্য ডিসচার্জ, কোশ্চেন হলো কিউ বের করতে হবে। সো আমাদের এই সূত্রটা ফলো করতে হবে, যেহেতু হর্স পাওয়ারের অ্যান্সার দেওয়া আছে, সো এখান থেকে ফলো করতে হবে। গামার মান আমরা বের করতে পারবো, কিউ এর মান হলো আমার কোশ্চেনে চাইছে যে হোয়াট ইজ দ্য ডিসচার্জ, কাজ হলো এইচ এর মানটা বের করা। তার মানে পাম্পের যে হেড সেটা দেওয়া নাই, সেটা আমাদেরকে বের করতে হবে। এইচ হলো হেড অফ দ্য পাম্প। সো অ্যাপ্লাইং দ্য এনার্জি ইকুয়েশন বিটুইন এ অ্যান্ড বি, দেখেন এটা হলো বি পয়েন্ট, এটা হলো এ পয়েন্ট। ঠিক আছে, সো জেড এ পি এ বাই গামা প্লাস ভি এ স্কোয়ার প্লাস এইচ পাম্প। এইচ পাম্প হলো হেড অফ দ্য পাম্প, ওকে, সাপ্লাইড বাই দ্য ফ্লো, অ্যান্ড HLAB হলো লস, যেটা কিনা বলা হয়েছে এখানে। ওকে, নাও দেখেন এই বি পয়েন্টটা অ্যাটমসফিয়ারের সাথে কানেক্টেড, আর আমরা জানি অ্যাটমসফিয়ারের প্রেশার হলো 0, সো পিবি হবে 0, তাহলে পিবি হবে 0, তাহলে পিবি বাই গামা হবে 0। ওকে, এখন এখানে কাইনেটিক এনার্জি খুবই নেগলিজিবল, খুবই ছোট, এই জন্য VA স্কোয়ার বাই 2G এবং VB স্কোয়ার বাই 2G দুটাকে কনসিডার করা হয় নাই। ওকে, অ্যান্ড HLAB 1.5 এটা আমরা বলেছি। গামা এখানে স্পেসিফিক ওয়েট দেওয়া আছে ক্রুড অয়েলে, সেটা হলো 0.9, এবং আমরা জানি পানির স্পেসিফিক পানির ইউনিট ওয়েটকে আমরা যদি স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে গুণ করি তাহলে আমরা স্পেসিফিক ওয়েটটা পেয়ে যাব। এটা এখানে করা হয়েছে 0.9 ইন্টু 1000, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 900। সো এই সব মানগুলো এই ইকুয়েশনে যখন আমরা ইনপুট দিব তখন শুধু একটা আননোন থাকবে, সেটা হলো এইচ পাম্প। সো এইচ পাম্পের মানটা বের হয়ে আসবে। ওকে, সো আমাদের এইচ পাম্প আমরা পাচ্ছি 17.5 মিটার অফ ক্রুড অয়েল। যেহেতু আমরা ক্রুড অয়েল এখানে ক্যালকুলেশন করছি, ক্রুড অয়েল কনসিডার করছি, সো অবশ্যই এখানে লিখতে হবে 17.5 মিটার অফ ক্রুড অয়েল। সো এইচপি অফ দ্য পাম্প আমরা দেওয়া আছে 15 এবং এফিসিয়েন্সি দেওয়া আছে 80%। সো এনার্জি সাপ্লাই টু দ্য হোল সিস্টেম 15 ইন্টু 0.8, কারণ 20% লস হয়ে যাচ্ছে, এই জন্য 15 ইন্টু 0.8 গুণ করে আমরা পুরো সিস্টেমে কতটুকু এনার্জি কাজ করছে সেটা বের করে নিলাম। এখন আমরা জানি বেসিক সূত্র হলো আমাদের HP ইজ ইকুয়াল টু গামা কিউ এইচ ডিভাইড বাই 75। এখানে HPর মান হলো 12, গামার মান 900 আর আমরা বের করেছি, কিউ এর মান আননোন, এইচ পাম্প
এটা আমরা বের করেছি 17.5 মিটার। ঠিক আছে, সো এই সবগুলো মান যদি এখানে ইনপুট দেই, শুধু আননোন থাকবে কিউ, এবং কিউ এর মানটা বের হয়ে আসবে, যেটা কিনা 0.0571 মিটার কিউব পার সেকেন্ড। সো এটাই ছিল ম্যাথটা, খুবই ইজি। আপনারা সবাই এটা করবেন অবশ্যই, পরীক্ষা আসার চান্সেস খুবই হাই, কারণ এই সেমিস্টারে আমাদের ম্যাথ এমনিতে অনেক কম করা হয়েছে, চ্যাপ্টারগত ম্যাথ অত বেশি নেই। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কোনো সমস্যা তো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।